এভরিওয়ান, গুড মর্নিং। মানে মর্নিং এখনো হয়নি, বাট আমরা সব মানে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? ক্রমশ প্রকাশ্য। আর এই হচ্ছে আমার সাঁকরেত, যে আমার আজকে কিছু ছোটো ছোটো শর্টসগুলো করে দেবে, প্লাস আমিও ওটা করে দেবো। আর আমার মেয়ে রয়েছে মারকোলে, পিসি রয়েছে, দিদা রয়েছে, বাপি রয়েছে। আমরা এখন যাচ্ছি হাওড়া। তো এখন হেঁটে যাবো না হাওড়া, এখান থেকে বাস ধরবো। তো বাস স্টপেজ পর্যন্ত যাই, বাস ধরি, দেন হাওড়া যাই, হাওড়া থেকে ট্রেন করে যাবো একটা জায়গায়। তো ক্রমশ প্রকাশ্য তোমরা দেখতে থাকো। আর হোক লোক দেখে বুঝতেই পারছো যে কী হচ্ছে। তো চলো। দিনটা আমরা খুশিতেই কাটাবো ভেবেছিলাম, কিন্তু এত যে বাধা থাকবে তা জানতাম না। এখন আমরা হেঁটে চলে আসছি টি বোর্ডে, আর এখান থেকে বাস নিয়ে চলে এসেছি হাওড়ায়। আর হাওড়া থেকে এখন সাবের তলা দিয়ে আমরা যাচ্ছি, টিকিট লাইনে গিয়ে টিকিট কাটবো। দেন তারপরে আমরা কাটোয়া লোকালে উঠবো, বা যদি পারি তো ব্যান্ডেলে নেমে ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল নেব। তো এখন এসে টিকিট কাউন্টারে দেখলাম ঝামেলা হচ্ছে কেন, কারণ সকাল থেকে সানডে আছে, মানে কোথাও কাজ হচ্ছে রেল লাইনে, যার জন্য কাটোয়া লোকাল মানে বর্ধমান লোকাল এগুলো সব বন্ধ আছে। তো আমরা না পেরে এক্সপ্রেস নিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে গণদেবতা এক্সপ্রেস। ভেবেছিলাম এক্সপ্রেসকে তো ছেড়ে দেবে, না ভাই, এখানে এক্সপ্রেসকেও ছাড় দেয়নি, এক্সপ্রেসও দাঁড়িয়ে আছে। আমরা তো আলটিমেটলি ভাবছিলাম কি বোধহয় যাবোই না, বসে আছি। তারপর অনেক পরে গিয়ে ছেড়েছে, মানে প্রায় 2 ঘন্টা বাদে গিয়ে ছেড়েছে। তারপরে আমরা এই যে ব্যান্ডেল এসেছি, আর এখানে এসে পরে ট্রেন নেই তো কী করবো, তাই এইসব মজমস্তি হচ্ছে, খেলাধুলো করছি। তারপরে অনেক পরে গিয়ে একটা পেলাম, সেই শিয়ালদা থেকে এসছে কাটোয়া লোকাল, শিয়ালদা টু কাটোয়া গ্যালোপিন, সেটা ধরে বিপৎস ভিড়, মেয়ে তো ভীষণ কান্নাকাটি করছে। তারপরে আমরা নেমেছি যে বিষ্ণুপ্রিয়াতে, কারণ বিষ্ণুপ্রিয়া থেকে ঘাট আসতে খুবই অল্প সময়ের মধ্যে আসা যায়, তাই বিষ্ণুপ্রিয়াতে নেমেছি। আর এই যে মামকে নামিয়ে আমি ড্রেস চেঞ্জ করে দিয়েছি। আর এখানে ঘাটে বোটের টিকিট কাটা হয়ে গেছে। এখানে 2 টাইপ রয়েছে, একটা বোট রয়েছে, একটা লঞ্চ রয়েছে। তো আমরা বোটই নিয়েছি, লঞ্চ নেইনি। তো বোটে বসে, আর বিভৎস গরম। আর এই যে বোট ছেড়ে দিয়েছে, আর দেখতেই পাচ্ছ, তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি আমাদের মায়াপুরের ইস্কনের যে নতুন যে মন্দিরটা হচ্ছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি সেখানে। আর এই যে বোট থেকে নেমে চলে এসেছি কিন্তু, আর হাঁটতে যাচ্ছি। ফাস্ট ফরওয়ার্ডে দেখাচ্ছি, কারণ এতটা ভিডিও তোমাদেরকে এইভাবে দেখাতে গেলে বোধহয় আমাকে কেটে দেখাতে হবে, বা তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারবো না। তো যেটুকুই করেছি, যেটুকুই মাথা ঠান্ডা করে ভেবেচিন্তে করেছি, সেটুকুকেই ফাস্ট ফরওয়ার্ডের মাধ্যমে একটু দেখাচ্ছি, নইলে সব কিছু ক্যাপচার করে দেখানো যাবে না। তো এখান থেকে মন্দিরটা অনেকটাই দূর ছিল বলে দিদাকে নিয়ে যেতে, আর প্লাস আমাদেরও অনেকটা কষ্ট ছিল, কারণ কি সকাল থেকে কোনো খাওয়া দাওয়া হয়নি, যেহেতু একাদশীর দিনে গেছিলাম। তো টোটো নিয়ে নিয়েছি, একেবারে মন্দিরের সামনে নামাবে, মাত্র 10 টাকা ভাড়া। তো এই যে মন্দির চলে এসেছি আমরা, এবার এখানে নামিয়ে দেবে। আর এখান থেকে হেঁটে মন্দিরের ভেতরে যাব। আর যেহেতু 12টা বেজে গেছে, তো আমরা টিকিটটা কেটে নেওয়ার চেষ্টা করব, কারণ কি এর পরের টিকিট নাও পেতে পারি। একাদশীর টিকিট আছে, আর খাবারের আলাদা টিকিট আছে। তো যারা একাদশী করে তারা একাদশীর টিকিটে যাবে, যারা এমনি নর্মাল ভাত তরকারি খাবে তাদের জন্য আলাদা টিকিট রয়েছে। আমার হাতটা ছাড়ি, কোথায় চলে যাচ্ছ? এই ধর জয় নিতাই। আপনি আমাদেরকে এখানে রেখে গেছিলো টিকিটের ওখানে, বাট ওখানে কিছুই নেই, কারণ 5000টা টিকিট নাকি সবই বিলিয়ে দিয়েছে। তো একটাও কোনো কিছু নেই। আমরা এখন কি করব, যেহেতু দেরি হয়ে গেছে, তো এখন আপাতত ডাবের জল খাচ্ছি। আর একটু ডাব নাকি 50 টাকা, বাবা যায়, যাই হোক খেতে এখন একটু আশপাশটা ঘুরে দেখি, আর পিসিকেও একটু ঘুরে দেখে, কারণ পিসি প্রথমবারের জন্য এসছে। খাওয়ার জন্য শুকিয়ে গেছে, কপাল হাত দিয়ে এই দেখি। এই হাঁটতে দেখলাম এইখানে কিছু একটা মানে ভিডিওগ্রাফি দেখানো হচ্ছে, তার জন্য আলাদা চার্জেস রয়েছে, টিকিট কেটে ঢুকতে হবে। তো আমাদের কাছে পয়সা নেই, বিকজ আই এম ভিখারি, তো যাইনি। এখন আমরা চলে যাচ্ছি ফ্রিতে গোশালা দেখতে। হ্যাঁ ভাই, আমাদের বাড়িতে অনেক গরু আছে, মানে আমাদের বাড়িতে না, মানে আমাদের গ্রামে আশপাশে অনেক গৃহপালিত গরু রয়েছে, বাট মায়াপুরে এসেছি, এখানে গোশালা যদি না দেখি তাহলে হয়। তো পিসিকে দেখানোর জন্য নিয়ে চলে যাচ্ছি। আর ভীষণ তাড়াতাড়ি হাঁটছি, আর বিভৎস গরম, মানে আমার রায়ের মুখটা তো পুরো গালগুলো টমেটোমের মতো লাল হয়ে গেছে, এত গরম। কখনো ভাবিনি যে ওরকম ওর এত গরম, এরকম মানে এতটাই গরম বোঝা যাচ্ছে যে ওর পুরো মুখটা পুরো লাল টমেটো হয়ে গেছে। যাই হোক, হাঁটতে যাচ্ছি। আর দিদার ভীষণ কষ্ট হচ্ছিলো অতটা হেঁটে যেতে, তাই মা দিদাকে নিয়ে গাড়িতে টোটো করে চলে গেছে, রাইকে নিয়ে। আমি পিসি আর ইস্যু করে হেঁটে যাচ্ছি। আর এই যে গোশালায় চলে এসেছি। গোশালা মানে সেরকম কিছুই নেই, এখানে হচ্ছে বড় বড় জার্সি গাই বা বড় বড় গরুকে পোষা হয়, খাবার দাবার খাওয়ানো হয়, স্নান করানো হয়, অনেকে এখানে পয়সা দেয়। আর এখান থেকে পিওর খাঁটি মানে ঘি পাওয়া যায় এক কথায়, তার সাথে মিষ্টিও ছিল, রসমালাই টালাই অনেক কিছু ছিল, বাট আমরা কোনো কিছু খাইনি, কারণ বিভৎস গরম লাগছিল। আর মেয়েকে দেখেছো কিরকম দৌড়ঝাঁপ লাফাঝাপি করে। হাঁটু 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 হাঁটু। ওই রাই, আসো আসো আসো।
আসো 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 এ কাক কাকা বিভৎস বাজে একটা দিন, দুটো টোকেন পাওয়া গেছে তাই পিসি দিদাকে পাঠিয়েছিলাম প্রথমে, তারপর আরও একটা টোকেন পাওয়া যেতে বোনকে পাঠিয়ে দিচ্ছি, আর মাকে এক প্রভু মানে নিজে থেকেই ডেকে নিয়ে গেছে। তো এখন আপাতত আমি রাই আর বাপি বাকি আছি। তো পিসির কাছে একটা টিফিন করে দিয়েছি যাতে ওখান থেকে কিছু খাবার নিয়ে আসে যেটা আমি রাইকে খাইয়ে দিতে পারবো। আর আপাতত আপেল টাপেল ছিল একটু, সেটাই আপেল লেবু এগুলোই খেয়েছি। আর বিভৎস গরম, বিভৎস একটা দিন গেছে, মানে বলার মতন না। তাও শেষ পর্যন্ত প্রসাদ পেয়ে গেছিলাম, তাই সেই প্রসাদ আমি বাপি রাই ভাগ করে খেয়েছি। তারপরে তো শুধু প্রসাদ মানে দেওয়ার জন্য ডাকছে রীতিমতো, যে প্রসাদ আছে কে নেবেন আসুন, কে খাননি আসুন, এসে প্রসাদ নিয়ে যান ডাকছে। কিন্তু যখন আলটিমেটলি আমরা খেতে চাইছিলাম তখন কোনো প্রসাদ ছিল না। হ্যাঁ বাবা রে, বড়দের মতন হাত ধরে করে ঝুলে করে পোড়া দেখছি। কই টেরাও কই এ মাথায় লেগে যাবে মাম। আয় আয় আমি কোলে নিয়ে দেখাইছি, কোলে নিয়ে দেখাইছি, কোলে নিতে হবে, কোলে বাবা দেখ কি রে, তোকে এখানে কাজে লাগিয়ে দিয়ে যাবো বল? তুই এখানে থাকবি, সেবা দিবি। ওই দেখো 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 এই মেয়ের ওই আয় মাম, দেখেছো দেখেছো? আরে তুলতে হবে না, থাক 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 থাক, ওরা এটা রেখেছে এখানে, বকবে বাবা। না না বকবে বলছি, আমার কথা শোনো, বকবে। ওই দেখো তুমি ফোয়ারা দেখো তো, এখানে বসো, এখানে বসো, বসো এখানে। এই এইদিকে টাকা, ওই দেখো ওই দেখো, ওই ফোয়ারা ফোয়ারা দেখো। পিসিকে যেহেতু মেন মন্দির আর আরেকটা মন্দির দেখানো হয়ে গেছে, তাই এখন আমরা বাইরের দিকে চলে যাচ্ছি, কারণ সময় অতিরিক্ত কম। তো ট্রেন ধরার একটা তাড়া আছে, চাপ আছে বলে আমরা একটা তাড়াতাড়ি ঝটপট টোটো রিজার্ভ করে নিয়েছি 300 টাকা দিয়ে। জাস্ট কয়েকটা মন্দির আছে যেটা হলো পিসিকে ঘুরিয়ে নিয়ে আসবো। তো তার মধ্যে এই প্রথম মন্দিরটা আর এই দ্বিতীয় মন্দিরটা আমি যাইনি, কারণ এখানে ক্যামেরা অ্যালাউ নেই, আর শরীর ভালোও লাগছিল না যে জাস্ট গিয়ে ঘুরে আসবো। যেহেতু দেখা তাই যাই, ভাবলাম এটা ক্যামেরা করা যাবে এবং তোমাদেরকে দেখানো দরকার, তাই জন্যই এসেছি। এটা হচ্ছে নিমাইয়ের প্রকৃত জন্মস্থান। এখানে বাবা জগন্নাথ, মা সতীদেবের কোলে নিমাই রয়েছে, তার একটা মূর্তিও রয়েছে। একটু আগে ঘুরলাম নিমাইয়ের জন্মস্থানে, এখন সেখানেই আছি। আমি একটু ভয়ই পেয়ে গেছিলাম। যাই হোক, এই যে এই সুন্দর করে মূর্তিটা বাঁধানো রয়েছে, পিতা জগন্নাথ, মা সচির কোলে রয়েছে নিমাই। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি, আর মা টাটা দিচ্ছে। আমরা এখন যাচ্ছি সমাধিস্থলে, যেখানে হচ্ছে মহারাজদের, মানে ইস্কনে যত মহারাজ আছে তাদেরকে সমাধিত করা হয়েছে। এই যে সবকটা সমাধি রয়েছে, সব মহারাজদের সমাধি আছে। বড় বড় সব মহাপুরুষ যারা আরও দুটো মন্দির ছিল যেটা আমি ক্যাপচার করিনি, কারণ মেয়ে ঘুমিয়ে গেছিলো আর ওখানে ফোন অ্যালাউ ছিল না। এখন আমরা মন্দিরের সামনে চলে আসছি, এখান থেকে নেমে টুকটাক একটু কিছু কেনাকাটি করে নেবো। মানে ঘুরতে এসেছি, মেয়ে মানুষ আর কেনাকাটি করবো না, এটা তো হতেই পারে না। তো মা দিদা আগে চলে গেছে, আর এখন আমরা হেঁটে যাচ্ছি। খেয়া পারাপার করতে হবে, কারণ আমরা কৃষ্ণনগর থেকে এবার ট্রেন ধরে যাবো শিয়ালদা। আগের বাড়ি এসেছি তো হাওড়া থেকে কাটোয়া হয়ে, এবার আমরা মানে কৃষ্ণনগর থেকে শিয়ালদা যাবো। আর ওপারে পার হয়ে একটা টোটো নিয়েছিলাম, কারণ অটোর বিভৎস গ্যাসের জন্য প্রবলেম হচ্ছে, নেই। তো টোটো খুবই স্পিডে ভাগিয়ে মানে কোনো মতে ট্রেনটা ধরিয়ে দিয়েছে। তো এখানে বসবার জায়গা তো ছিল না প্রথমে, তাই জন্য মেয়েকে একজনের কোলে বসিয়ে দিয়ে একটু পাপড় খেতে দিয়েছিলাম যাতে চুপচাপ বসে, বাট ও বেশিক্ষণের জন্য বসেনি, সেই আমাদের কোলে কোলে এসছে। তারপর আস্তে আস্তে যখন সিট ফাঁকা হতে শুরু করলো, একে একে সবাই মিলেই বসার জায়গা পেয়ে গেছি, আর অনেকটাই রাত হয়ে গেছিলো। লাস্টে তো শুয়ে বসে এসেছি শিয়ালদা, 10টা বেজে গেছিলো। এত রাত হয়ে গেছে কিন্তু এই মেয়েটার চোখে কিন্তু ঘুম নেই। আর বেচারা জলের বোতলটা আমার বোন হারিয়ে ফেলেছে, মানে ও এইভাবে জল খেতে পারে না, ও সিপারের বোতল দিয়ে ভালোভাবে জল খায় বলে একটা বড় 1 লিটারের ট্রেন্ডিং যে সিপার বোতলগুলো সেগুলো কিনেছিলাম, বাট আনফর্চুনেটলি হারিয়ে যাওয়ার পর মেয়েকে এই কষ্ট করে এইভাবেই জল খেতে হয়। আর শিয়ালদা আসার পর অনেকটাই রাত হয়ে গেছিলো। আমার একটা সত্যি খুব বাজে, এটা আমি এক্সপিরিয়েন্স করেছি, আমি কেন ক্যাব বুক করতে পারি না ফোন থেকে। মানে এত একটা সোজা কাজ, বাট আমি শিখিনি, আমি পারি না, এটা আমাকে শিখতেই হবে, এটা আমার গাফলতি। কারণ এই ক্যাব বুক করতে না পারার জন্য আমাকে 300 টাকা খরচা করে হচ্ছে ওই রাতের সময় 10টার সময় আমাকে বাড়ি পৌঁছাতে হচ্ছে, যেটা ক্যাব বুক করলে মাত্র 127 টাকায় আমি বাড়ি পৌঁছে যেতাম, মানে সেখানে 300 টাকায় দিয়ে আমাকে বাড়ি যেতে হচ্ছে। তো এটা আমার খুবই আমার জন্য কষ্টকর ব্যাপার ছিল। ভিডিওটা দিতে এই জন্যই লেট হয়ে গেছে, কারণ ঘুরে আসার পরে এতটা ঠান্ডা লেগে গেছে যে গলা আমার বসে গেছে, তাও আমি কষ্ট করে ভয়েসটা দিচ্ছি। যদি তোমাদের ভালো লেগে থাকে এই ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।